আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো রমজান স্পেশাল আর একটু ডিমের চপ রেসিপি নিয়ে চলে এসেছি। তো ভিডিওটি পুরোপুরি দেখবেন, স্কিপ না করে, তাহলেই বুঝতে পারবেন কত সহজ আলুর পুর তৈরি করা ছাড়াই ডিমের চপ কত সহজেই তৈরি করা যায়। প্রথমেই আমি 3টে ডিম সিদ্ধ করে নিয়েছি, দেখেছেন বন্ধুরা। তো সিদ্ধ করা নিয়েছি, একেবারে সিদ্ধ করে নিয়ে ডিমগুলো এভাবে হাফ কেটে নিয়েছি। একটা ডিমকে 4 ভাগে ভাগ করে নেব। আপনারা চাইলে একটা ডিমকে 2 ভাগে ভাগ করে নিতে পারেন। আমি 4 ভাগে ভাগ করে নিই ডিমগুলো। প্রথমে কোনো রকম আলুর পুর তৈরি ছাড়াই সহজেই বানিয়ে নিন এই ডিমের চপটি, খেতেও ভালো লাগবে এবং অত্যন্ত সুস্বাদু হবে। তো এবারে আমি ডিমগুলো কেটে নিয়েছি, এবারে বেসনের ব্যাটারটা বানিয়ে নিয়ে যাক বন্ধুরা। তো চলুন, প্রথমেই লবণ দিয়ে দিলাম, তারপরে হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো এবং জিরা ও মরিচের পাউডার, তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে একটি ঘন নয়, খুব ঘন নয়, আবার খুব পাতলাও নয়, একটি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা যতক্ষণ ধরে ফাটবেন তত ডিমের চপটি খেতে ভালো হবে। 1 চিমটি সোডা দিয়ে দেবো, বেকিং সোডা দিয়ে ভালো করে আরও ব্যাটারটি ফেটে নেব। ব্যাটারের ঘনত্বটা কতটা হয়েছে বুঝতেই পারছেন বন্ধুরা। তো এভাবে যতক্ষণ ফাটতে থাকবেন ব্যাটারটি তত সুন্দর হবে। তো আমি প্রায় 15 থেকে 20 মিনিট ভালো করে ফেটে নিয়েছি। এবারে ডিমগুলোর উপরে জিরা মরিচ পাউডার ও অল্প নুন ছিটিয়ে দিলে ভালো লাগবে, তখন ভিতরে স্বাদটা অন্যরকম হবে। তো এবার বন্ধুরা একটি একটি করে আমি ডিম বেসনের ব্যাটারে দিয়ে তেলটা প্রথমে গরম করে নিয়েছি, তারপর লো আঁচে ডিমগুলো দিয়ে একটি একটি করে সব কটি আমি ভেজে নেব। তো দেখুন কতটা সুন্দর লাগছে। যারা আলু খেতে পছন্দ করেন না, এভাবে ডিমের চপ বানিয়ে খাবেন, দেখবেন অত্যন্ত দারুণ লাগবে খেতে। তো দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে একটি পাত্রে রেখে দেব। এইভাবে আমি একটি একটি করে সব কটা ডিম ভেজে নেব। এই ভিডিওটি খুবই সহজ, রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন। তো বন্ধুরা দেখুন কত সহজেই আমার ডিমের চপগুলো তৈরি হয়ে গিয়েছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।